ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সমতল মাঠ না রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মিথ্যা প্রচার করে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে এক দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নেতারা। এ সময় বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ডাকসু ও জাকসু নির্বাচনে অনিয়ম করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফলাফল নিশ্চিত করা হয়েছে। মাঠ সমতল রেখে রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয়, কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছেন। এই কথা একবার বলেছি আমি, সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। তো তাহলে কোনো একটি মহল বিশেষ, কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুঁয়েভাবে এই ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ডাকসু ও জাকসুর মতো আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফলও একইভাবে প্রভাবিত করা হতে পারে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, মিথ্যা প্রচার ও বিশেষ কৌশলের মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে। আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা প্রচারের মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, তারা লড়াই করবে এবং আমার মহিলা বোন যারা আছে তারাও কিন্তু এদেশের অর্ধেক শক্তি, তারাও লড়াই করবে যেভাবে আমরা সবাই লড়াই করছি। গণতন্ত্র ও বাক স্বাধীনতার জন্য বিএনপি লড়াই করছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সত্যি সুন্দর একটা রাজনীতি পাবে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।